السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى، واتقون يا أولي الألباب. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنيات، وإنما لكل امرئ ما نوى، فمن كانت حجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি, যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি, আমাদের যে সকল মরহুম আত্মীয় স্বজন আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছে, বিশেষ করে আমাদের মরহুম মা বাবা যারা আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত তিলাওয়াত করেছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সহিহ বুখারীর 1 নম্বর হাদিস পাঠ করেছি। গত এক জুমা পূর্বে আমরা আমাদের মসজিদে হজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে কোরআন এবং হাদিসের মধ্যে কি কি দিক নির্দেশনা এসেছে, আল্লাহ তাআলা কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হৃদয় নিংড়ানো কি কি বক্তব্য দিয়েছেন, এই বিষয়গুলি আমরা কোরআন হাদিস থেকে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম। আজকেও আমরা হজ সংক্রান্ত কিছু বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাজিরা আল্লাহ তাআলার মেহমান। হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে হাজিরা আল্লাহ তাআলার মেহমান। আল্লাহ তাআলার মেহমানরা যখন থেকে ইহরামের কাপড় পরে হজ সম্পাদনের জন্য তারা রওনা শুরু করেন, তখন থেকে নিয়ে ঘরে ফিরা পর্যন্ত তারা আল্লাহ তাআলার কাছে যত দোয়া করবে, চাই সেটি নিজের জন্য হোক না কেন, পরিবারের জন্য হোক না কেন, নিজের পাড়া প্রতিবেশী কিংবা দেশের জন্য হোক না কেন, হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল দোয়াগুলোকে কবুল করবেন। এই জন্য হজের সফরে রওনা হওয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সময়টাকে খুবই গুরুত্ব দেওয়া চাই। এরপরে যখন আমরা মসজিদুল হারামের মধ্যে গমন করব, মসজিদুল হারামের মধ্যে গমন করার পরে আমরা যে যে হোটেলেই অবস্থান করি না কেন, চাই আমাদের হোটেলটা একেবারে নিকটে হোক কিংবা একটু দূরবর্তী হোক না কেন, আমাদের সকলেরই যেন ইন্টেনশন থাকে আমি 5 ওয়াক্ত সালাত মসজিদুল হারামের মধ্যে এবং মসজিদে নববীতে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ অনেক সময় আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি, হয়তো দেখা গেছে তাওয়াফ শেষ করে মসজিদ থেকে বের হয়ে হোটেলে এসেছেন, আরেক নামাজ হতে আর মাত্র 1 থেকে 2 ঘন্টা সময় আছে। এমত অবস্থায় যদি আপনি হোটেলে আসেন, হোটেলে এসে একটু যদি বিশ্রাম নেন, বিশ্রাম শেষ করতে করতেই দেখা গেছে এদিকে মসজিদুল হারামের মধ্যে নামাজ শুরু হয়ে গিয়েছে, তখন স্বাভাবিকভাবে অনেক হাজিরা মনে করেন আরে কয়েকদিন তো মসজিদুল হারামের মধ্যে জামাতের সাথে সালাত আদায় করেছে, এখন হোটেলে নামাজ আদায় করলেই যথেষ্ট। এমন একটা মনোমানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়ে যায়। অথচ মসজিদুল হারামের মধ্যে সালাত আদায় করা অন্যান্য মসজিদে সালাত আদায় করার চেয়েও 1 লাখ বেশি মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, যেটি সহিহ মুসলিমের 505 এবং সুনানু ইবনু মাজার 1406 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة في مسجدي أفضل من 1000 صلاة فيما سواهم। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মসজিদে সালাত আদায় করা অর্থাৎ মসজিদে নববীতে সালাত আদায় করা অন্যান্য মসজিদে 1000 রাকাত নামাজের চেয়েও বেশি সওয়াব রাখে। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়াসসালাতুন ফিল মাসজিদিল হারামি আফদালু মিন 100,000 সালাতিন ফীমা সাওয়াম। ঠিক তদ্রূপ মসজিদুল হারামের মধ্যে সালাত আদায় করা অন্যান্য মসজিদে 1 লক্ষ রাকাত নামাজের চেয়েও বেশি সওয়াব রাখে। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রতীয়মান হলো, আপনি যদি অন্যান্য মসজিদে 1 লক্ষ রাকাত সালাত আদায় করেন আর মসজিদুল হারামের মধ্যে 1 রাকাত সালাত আদায় করেন, তাহলে অন্যান্য মসজিদে 1 লক্ষ রাকাতের চেয়েও বেশি মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দিবেন। ঠিক তদ্রূপ মসজিদে নববীতে 1 রাকাত সালাত আদায় করলে অন্যান্য মসজিদে 1000 রাকাতের চেয়েও কি বেশি সওয়াব রাখে। এটা একেবারে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই কারণে আমার যতই কষ্ট হোক না কেন,
আমার যতই ক্লান্তি আসুক না কেন, যদি আপনার ক্লান্তি একেবারেই বেশি আসে, তাহলে আপনি মসজিদে হারামের উপরের ফ্লোরগুলোর একটু সাইডে আপনি বিশ্রাম নিতে পারবেন। হোটেলে না গিয়ে আপনি মসজিদুল হারাম এবং মসজিদুল নববীর একটু সাইডে গিয়ে আপনি বিশ্রাম নিয়ে সেখানেই থাকার চেষ্টা করবেন। যদি আপনার ইস্তেঞ্জার প্রয়োজন না পড়ে, তাহলে মসজিদুল হারামের একেবারে ছাদে কিন্তু অজুর ব্যবস্থাপনা আছে। আমরা অনেকেই জানি না অজুর প্রয়োজন পড়েছে, তো আমরা অজু করার জন্য মসজিদুল হারাম থেকে বের হয়ে পড়ি। মসজিদুল হারামের ছাদে কি আছে? শুধুমাত্র অজুর ব্যবস্থাপনা আছে, যদিও ইস্তেঞ্জা কিংবা টয়লেটের ব্যবস্থাপনা নাই, কিন্তু অজুর ব্যবস্থাপনা আছে। এই জন্য অজুর প্রয়োজন পড়লে মসজিদুল হারাম থেকে আপনি বেরিয়ে পড়বেন না। আর যদি আপনি একবার বেরিয়ে পড়েন, তাহলে হয়তোবা যদি 1 ঘন্টা আগে আপনি মসজিদুল হারামের মধ্যে প্রবেশ না করেন, তাহলে মসজিদুল হারামের নিচের ফ্লোরে আর জায়গা পাওয়ার আর কোনো অপশন থাকে না। স্বাভাবিকভাবে দেখবেন প্রত্যেকটা নামাজের 1 ঘন্টা পূর্বে হাজিরা এ আল্লাহ হাজি, এ আল্লাহ হাজি। বিশেষ করে সৌদি কিছু পুলিশরা হাজিদেরকে যে কি পরিমাণ কষ্ট দেয়, এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। মসজিদুল হারামের মধ্যে সামনে জায়গা ফাঁকা আছে, তারপরও কেন যেন তারা হাজিদেরকে অন্য দূর থেকে মসজিদুল হারামে প্রবেশের জন্য তারা চেষ্টা করে থাকে। অথচ একজন বৃদ্ধ হাজি, একজন বৃদ্ধা মা কত কষ্ট করে তার হোটেল থেকে 10-15 মিনিট দূর দূরান্তে এসেছে। মসজিদুল হারাম থেকে যদি আরো দূরে 5 মিনিট 10 মিনিট আপনাকে আরো হেঁটে মসজিদুল হারামের মধ্যে প্রবেশ করায়, তাহলে তো আপনার এনার্জি এখানেই শেষ হয়ে গিয়েছে। এই জন্য মসজিদুল হারামে এবং মসজিদুল নববীতে, বিশেষ করে মসজিদুল হারামের মধ্যে আপনি যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে চান, তাহলে অবশ্যই মিনিমাম আপনাকে 1 ঘন্টা পূর্বে হোটেল থেকে বের হতে হবে। দেখেন, আমি শুরুতেই কোরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি, যেটা গত 2 জুমা পূর্বেও তিলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, যেটি সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ মূলত নির্দিষ্ট কয়েকটি মাসে সংগঠিত হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, যে ব্যক্তি হজের ইচ্ছে পোষণ করবে, হজের নিয়ত করবে, ইন্টেনশন করবে, তার জন্য স্পেশালি ভাবে কয়েকটি নির্দেশনা আছে। এর মধ্য থেকে একটি নির্দেশনা হচ্ছে, হজের নিয়ত করার পর থেকে, ইহরামের কাপড় পরার পর থেকে সে যেন কোনো ধরনের কোনো অশ্লীল কাজ না করে, কোনো ধরনের কোনো অশ্লীল কাজ না করে। 2 নম্বর হচ্ছে ওয়ালা ফুসুক, পাপ কাজ যেন না করে। 3 নম্বর হচ্ছে ওয়ালা জিদালা ফিল হাজ্জি, এবং হজের সময়গুলোতে কারো সঙ্গে যেন তর্কে জড়িয়ে না পড়ে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন উত্থাপন করতে চাই, হজ ছাড়া আপনি দেশে আছেন, এই সময়ের মধ্যে কি অশ্লীল কাজ করা আল্লাহ তাআলা বৈধতা দিয়েছেন নাকি হারাম ঘোষণা করেছেন? হারাম ঘোষণা করেছেন। ঠিক তো গ্রুপ, পাপ কাজ করাটা শুধু হজের মধ্যে নিষিদ্ধ না, অন্যান্য সময়ের মধ্যেও কি নিষিদ্ধ। অহেতুক তর্কে জড়িয়ে পড়া, এটা কি শুধু হজের মধ্যে নিষিদ্ধ নাকি অন্য সময় নিষিদ্ধ? অন্য সময়ও নিষিদ্ধ। তাহলে স্পেশালি ভাবে আল্লাহ তাআলা এই 3টা বিষয়কে নিষেধ করেছেন। নবীজিও হাদিসের মধ্যে বলেছেন, হজ্জে মাবরুরের জন্য এই 3টা বিষয়কে সামনে আমাদের রাখতে হবে। আল্লাহ তাআলা স্পেশালি ভাবে, এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি ভাবে হাদিসের মধ্যে এই 3টা জিনিসকে কেন বারণ করেছেন বলতে পারবেন? কারণ আল্লাহ তাআলা নিজেই জানেন যে হজের সফরটা এমন একটা সফর, এই সফরের মধ্যেও মানুষ গুনাহের মধ্যে জড়িয়ে পড়তে পারে। হজের সফর এমন একটা সফর যে এই সফরের মধ্যেও, এই বরকতময় সফরের মধ্যেও, এই গুরুত্বপূর্ণ সফরের মধ্যেও মানুষ, একজন হাজি, একজন উমরাকারী আরেকজনের সাথে তর্কে জড়াতে পারে। কারণ এটা কে জানেন? আল্লাহ তাআলা এই বিষয়টা তিনি আগে থেকেই জানেন। আল্লাহ তাআলার ইলমে তো সবকিছুই জানা আছে। তারপরও আল্লাহ তাআলা এটা বলেছেন যেন হজের সফরে এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা সতর্ক থাকি। এটার যদি আমি কয়েকটা এক্সাম্পল দিই, গত 3 বছর আগে বাংলাদেশের আমাদের একজন উস্তাদ, আমি যার কাছে ইফতা করেছি,
উনি বুয়েটের একজন প্রফেসরের ছেলে, অনেক বড় একজন আলেম মুফতি। তারও একটি হজ কাফেলা আছে, তিনি হজের সফরে গিয়েছে। হজ শেষ করার পরে এক ব্যক্তিকে হোটেলে দেখছেন যে তিনি কান্না করছেন, কান্নায় একেবারে শেষ হয়ে যাচ্ছেন। এই ঘটনাটি আমি আপনাদেরকে শুনিয়েছিলাম, আবারও শোনাচ্ছি যে হজের সফরের মধ্যে, বরকতময় সফরের মধ্যেও কিভাবে মানুষ অশ্লীল কাজে জড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ পর ওই ব্যক্তির কান্না থামানোই যাচ্ছে না। ওই ব্যক্তিকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে যে কেন তুমি এমন ভাবে কান্না করছো, কি হয়েছে তোমার, আমাদের কাছে বলো। শেষ পর্যায়ে সে বলতে বাধ্য হয় যে আমি হজের সফরে এসেছি, আমাদের কাফেলার আরেকজন নারী যে মাহরাম ছাড়া হজের সফরে গিয়েছি। হজের সফরে যাওয়ার পরে সে অসুস্থ হয়ে পড়েছে, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, একজন নারী একাকী এসেছে, যে তাকে আমি একটু সহযোগিতা করি, তার হেল্প করি, তাকে আমি বিভিন্নভাবে অসুস্থতার সময়ে আমি সেবা শুশ্রূষা করেছি। একটা পর্যায়ে তাকে বিভিন্ন জায়গা থেকে আমি ঔষধ এনে দিয়েছি। একটা পর্যায়ে তার সঙ্গে আমার সখ্যতা তৈরি হয়েছে। একদিন দুই দিন কথা বলার পরে তার সঙ্গে আমি ফিজিক্যালি রিলেশনে জড়িয়ে পড়েছি। এটা হজের মতো গুরুত্বপূর্ণ একটা সফর। সৌদি সরকার যদিও ভাবে তারা বৈধ অনুমোদন দিয়েছেন যে মাহরাম ছাড়াও নারীরা হজ করতে পারে, কিন্তু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর পূর্বে তিনি হাদিসের মধ্যে স্পষ্ট নিষেধ করেছেন মাহরাম ছাড়া একজন নারীর জন্য হজের সফরে যাওয়ার অনুমতি নেই। মাহরাম ছাড়া একজন নারীর জন্য হজের সফরে যাওয়ারও কি নাই, অনুমতি নাই। এই জন্য এক্ষেত্রে আমাদের খুবই সতর্কতা অবলম্বন করা দরকার। অনেক নারীরা মনে করেন আরে আমি তো একাই সবকিছু করতে পারবো, আমার মাহরামের কি প্রয়োজন আছে। অথচ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এই বিষয়গুলি নিষেধ করেছে। এই জন্য হজের মতো গুরুত্বপূর্ণ সফরে, বরকতময় সফরেও একজন ব্যক্তি আরেকজনের সঙ্গে অশ্লীল কাজে জড়াতে পারে, এটা একেবারেই সহজ একটি বিষয়। দুই নম্বর যদি আমি এক্সাম্পল দিই, আপনি দেখবেন হজের সফরে গেলে, হজের মতো পবিত্র সফর শুরু হয়েছে, এখনো আপনি দেখবেন পত্র পত্রিকাগুলোতে রিয়াদের মধ্যে, দাম্মামের মধ্যে বাংলাদেশি কিছু শিল্পীরা সেখানে গিয়ে কনসার্ট করছে। এর যে ভয়াবহ বিষয় আর কি হতে পারে। হজের সফর শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গা থেকে হাজিরা সেখানে চলে এসেছে। এমত অবস্থায় আমি গত এই সপ্তাহ দেখেছি বাংলাদেশের শিল্পীরা দাম্মামে গিয়ে, রিয়াদে গিয়ে সেখানে কনসার্ট করছে। আপনি দেখবেন হজের সফরে গিয়েছেন, সৌদি নারী হোক কিংবা বিভিন্ন দেশ থেকে যে সকল নারীরা এসেছে, তারা তো পর্দার বিধান তারা জানেই না। এক একজন এক একটা পোশাক পরে এসেছে, হয়তো মনে হতে পারে বাংলাদেশের শালীন পোশাকের সাথে এগুলো মানাই না। আপনি একজন তরুণ টকবগে যুবক গিয়েছেন, কিংবা আপনি আপনার স্ত্রী থেকে দীর্ঘদিন দূরে আছেন, আপনাকে শয়তান এই সময়গুলো ধোঁকা দিবে। সৌদিতে মক্কাতুল মুকাররমার সম্মুখে যে দোকানগুলি আছে, মসজিদুন নববীর সম্মুখে যে শপিং সেন্টার যেগুলি আছে, আপনি দেখবেন এই দোকানগুলোতে পর্যন্ত সুন্দরী নারীরা তাদের পণ্যগুলোকে বিক্রি করছে। একজন যুবক কিংবা একজন 50 বছরের যদি একজন ব্যক্তির কথাও বলি, তার শরীরের মধ্যে যদি একটু শক্তি থাকে, একটু এনার্জিও থাকে, তাহলে শয়তান তাকে এই জায়গায় ধোঁকায় ফেলাই দিবে। এই জন্য এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা জিদালা ফিল হাজ্জি, হজের সফরে কোনো ধরনের কোনো তর্কে জড়ানো যাবে না। আমরা মনে করি এখান থেকে আরে এটা তো সহজ একটি বিষয়। আমরা অনেকেই মনে করি কি এই আয়াতটি শোনার পরে যে ঠিক আছে চুপচাপ থাকবো, কোনো কিছুই করব না। অথচ একেবারেই যদি আপনি পরিপূর্ণ ধৈর্যশীল না হন, হজের 40 দিন সফরে, 45 দিন সফরে আপনি দেখবেন 2 দিন পর পর আপনি আপনার সাথীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছেন, আপনি আপনার মুআল্লিমের সঙ্গে বিবাদে লিপ্ত হয়েছেন। বিভিন্ন কারণ থাকতে পারে। এক তো হচ্ছে, এই জন্যই ওলামায়ে কেরামগণ বলেছেন হজের সফরটা হচ্ছে ধৈর্যের সফর। অন্যান্য সফরের মতো এই সফর নয়, বরং হজের সফরটা হচ্ছে কি ধৈর্যের সফর। কিভাবে আপনি তর্কে জড়িয়ে পড়বেন এটা যদি আমি বলি,
দেখেন, আমরা যারা বাংলাদেশ থেকে বিভিন্ন কাফেলা সিলেক্ট করি, বাংলাদেশি মুআল্লিমদের কিছু কাজ থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশের মুআল্লিমরা যখন সৌদিতে যান, তারা যে হোটেলগুলি ভাড়া করেন কিংবা যে বাসগুলিতে আপনাকে যাতায়াত করানো হবে, এই বাসগুলি কিন্তু কিংবা হোটেলগুলো কিন্তু বাংলাদেশের মালিকদের মালিকানায় থাকে না, সৌদি মুআল্লিমদের মালিকানায় এগুলি থাকে। আপনি আপনার রুমে গিয়েছেন, আপনি 5 স্টার একটা হোটেল নিয়ে গেছেন বা একটা হোটেল নিয়েছেন, আপনার মস্তিষ্কে আছে আরে 5 স্টার হোটেল মানে তো হয়তো সর্বোচ্চ 2 সিটের হবে, অথচ আপনি অবাক হবেন, আপনি যদি 14 লাখ টাকার প্যাকেজেও যান, ক্লক টাওয়ারে আপনার বাসা হয়েছে, ক্লক টাওয়ারে যে রুমে আপনাকে দেওয়া হয়েছে দেখবেন ওখানেও 3-4 সিট আছে কিংবা 2 সিট তো থাকবেই। এটা ক্লক টাওয়ারের কথা বলছি, আমি ক্লক টাওয়ারে গিয়েছি, সেখানেও আমি দেখেছি যেখানে 14 লাখ টাকার প্যাকেজ। এরপরে আরো কি কি সমস্যাগুলি হবে, স্বাভাবিকভাবে আপনার মস্তিষ্ক তখন খারাপ হয়ে যাবে। একজন হাজি চিন্তা করে, না আমি এত লাখ টাকা দিলাম আর আমার মুআল্লিম আমার সাথে এভাবে ধোঁকা দিল। কিংবা আপনি আছেন, দেখবেন যে হয়তো আপনি যে হোটেলে আছেন, হোটেলের এসিটা একটা সময় নষ্ট হয়ে গিয়েছে, এক্ষেত্রে বাংলাদেশি মুআল্লিমদের করার কিছুই নেই। আপনি হয়তো জানিয়েছেন, মুআল্লিম ভুলে গেছেন, কারণ এক একজন মুআল্লিমের তত্ত্বাবধানে 20 জন হাজি থাকে, 40 জন হাজি থাকে, এই জন্য মুআল্লিমদেরকে বারবার স্মরণ করানো দরকার। মুআল্লিমরা হয়তো সৌদি মুআল্লিমদেরকে বলেছে, সৌদি মুআল্লিমরা স্বাভাবিকভাবে তারা ভোগ বিলাসে লিপ্ত থাকে, এদিকে কোনো কর্ণপাতের কোনো সুযোগই তাদের নাই। আপনার এসি নষ্ট হয়েছে কিংবা আপনার ওয়াশরুমে পানি শেষ হয়ে গিয়েছে, এমত অবস্থায় তো আপনি রাগে একেবারে শেষ হয়ে যাবে এবং মনে করবেন যে আরে মুআল্লিমকে যদি আমি পাই একেবারে আরে শেষ করতেছে। কিংবা আরো কিভাবে আমরা তর্কে জড়িয়ে পড়ি, আপনি হয়তো তাওয়াফ করে একেবারে ক্লান্ত হয়েছেন, ক্লান্ত হয়ে সকালে এসে আপনার হোটেলে একটু বিশ্রাম নিয়েছে। স্বাভাবিকভাবে হোটেলগুলির একটা রুমে 4 সিট 5 সিট কিংবা 6 সিট হয়ে থাকে। আপনি যদি একেবারে এআই প্যাকেজে যান 2-3 জন তারপরও থাকে। আপনি এখন বিশ্রাম নেওয়ার জন্য হোটেলে এসেছে, বিশ্রাম নেওয়ার জন্য হোটেলে আসছেন, আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনার শরীরটা ক্লান্ত। আরেকজন হাজি সে বাহির থেকে এসে ঘরের মধ্যে জোরে উচ্চ আওয়াজে কথা বলতেছে। ঘরের মধ্যে কি করেন তারা, কারণ এক রুমে কতজন থাকে, 4-5 জন থাকে। এই সময়ে আপনার মন মেজাজ ভালো থাকবে? ভালো থাকবে না। তখন আপনি চিল্লায়, আরে ভাই কি শুরু করছেন, কেবল একটু বিশ্রাম নেওয়া শুরু করলাম আর আপনার এইভাবে চিল্লাচিল্লি শুরু করেছে। এই যে তর্কে জড়ানো যাবে। হয়তোবা আপনি ঘুমিয়েছেন, আরেকজন হাজি সে মার্কেট করে ওগুলো গোছগাছ করছে। মার্কেট করে কি করছে, ওগুলো গোছগাছ করছে। এগুলি যদি আপনার কর্ণকুহরে পৌঁছে, আপনার ঘুম হবে? ঘুম হবে না। এই জন্য আল্লাহ তাআলা নিজেই জানেন, ওয়ালা জিদালা ফিল হাজ্জি, হজের মধ্যে কোনো ধরনের যত ধরনের সমস্যাই আসুক না কেন তর্কে জড়ানো যাবে না। বাংলাদেশি মুআল্লিমদের অনেক সময় নিজেদের অনেক কিছু তত্ত্বাবধানে থাকে না। আরো কয়েকটা যদি এক্সাম্পল দেই, এর মধ্যে থেকে দেখেন, আপনি প্রথমে মিনায় গিয়েছেন, হজ শুরু হয়েছে, মিনা থেকে আপনি আরাফায় যাবেন। স্বাভাবিকভাবে আপনাকে হয়তো বলবে বাস আসবে সকাল 10টায় কিংবা সকাল 8টায়। দেখা গেল যে দুপুর 12টায় বাস কেবল আসছে। যারা হজের সফরে গিয়েছেন তারা এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে, যারা যান নাই তারা মুখোমুখি হন নাই। তো দেখা গেছে আপনাকে একটা টাইম দেওয়া হয়েছে আর বাস আসছে আরো 4 ঘন্টা পর, আপনি দীর্ঘক্ষণ পর্যন্ত ওয়েট করছেন। এই সময় মন মেজাজ ভালো থাকবে? আপনি তো আপনার মুআল্লিমের সঙ্গে ধুম ধারাক্কা তর্ক শুরু করে দিয়েছে। আরে বেটা, আপনি কি মুআল্লিম হয়েছে, আপনার সময়ের ব্যাপারে কোনো ধারণা নেই, আমাদের সময়ের কত মূল্য আছে আপনি জানেন? এরপরে আপনি যদি আরাফায় যান, আল্লাহর হস্তে আরাফা থেকে মুজদালিফায় আপনি বাসে যাওয়ার চেয়ে হেঁটে যাওয়াটা আপনার জন্য আরো ভালো। আপনি 5 মিনিটের রাস্তা আপনার কয়েক ঘন্টা লেগে যেতে পারে। আরাফা থেকে যখন আপনি মুজদালিফায় যাবেন, তখনও আমাদেরকে সময় দেওয়া হয়েছিল যে আসরের পরপরই আমাদের বাস চলে আসবে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে আমাদের বাস আসছে রাত 1টায়। কয়টায় আসছে? রাত 1টায়। অথচ আমরা আসরের পর থেকে ওয়েট করছি। প্রথম অবস্থায় আমারও মনক্ষুণ্ণ হয়েছিল। আমি পরবর্তীতে আশপাশে খোঁজখবর নিলাম, দেখলাম যে সবারই একই অবস্থা, সবারই কি একই অবস্থা।
এই জন্য হজের সফরটা হচ্ছে ধৈর্যের সফর। এই জন্য যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ঠিক তো ধরুন হজের সফরে আরেকটা দ্বন্দ্ব যেটা শুরু হয় মাযহাবগত দ্বন্দ্ব। আরেকটা দ্বন্দ্ব কি হয় বলেন? মাযহাবগত দ্বন্দ্ব। মিনায় গিয়ে আপনি জোহর আসর কিংবা এশার নামাজ কত রাকাত পড়বেন? আরাফায় গিয়ে জোহর আসর একসাথে পড়বেন নাকি আলাদা আলাদা পড়বেন? আবার 2 রাকাত পড়বেন নাকি 4 রাকাত পড়বেন? দেখবেন আপনি যত বছর হজে গেছেন প্রত্যেকটা বছর মিনা আরাফাতে এই গন্ডগোলগুলি চলতেই থাকে। কেউ হয়তো 2 রাকাত পড়ছে, কেউ 4 রাকাত পড়ছে। আল্লাহর হস্তে আপনি আপনার আলেম থেকে, বিজ্ঞ আলেম থেকে যেটা শুনেছেন সেটাই আপনি আদায় করবেন। দয়া করে আপনার আনুগত্য করার জন্য কাউকে নির্দেশনা দিবেন না। আপনি বলবেন না ভাই আমি 2 রাকাত পড়ছি আপনিও পড়েন, এটা বলার দরকার নেই। আপনি আপনার আলেম থেকে শুনেছেন যে মিনা আরাফায় আপনি কত রাকাত পড়বেন, বাস এত রাকাতই পড়বেন। কে কিভাবে সালাত আদায় করছে এটা আপনার দেখার বিষয় নাই। এই জন্য আল্লাহ তাআলা নিজেও জানেন যে হজের সফরের মধ্যে হাজিরা তর্কে জড়িয়ে পড়বে। এই জন্য আল্লাহ তাআলাও কি করেছেন? এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছেন। একজন ব্যক্তি যখন তাওয়াফ করবে, হাদিসের মধ্যে এসেছে, সুনান ইবনে মাজাহ 2957 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من طاف بالبيت 7 ولا يتكلم إلا بسبحان الله والحمد لله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم كتبت له 10 سيئات محيت عنه 10 سيئات وكتبت له 10 حسنات ورفع له بها 10 درجات। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহর 7 বার তাওয়াফ করবে এবং 7 বার তাওয়াফ করার অবস্থায় কোনো অন্য মনস্ক হবে না এবং কোনো কথা বলবে না, এবং বাইতুল্লাহর তাওয়াফ করা অবস্থায় সে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে থাকবে। সে সুবহানাল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বে। এরপর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, এভাবে যদি কোনো ব্যক্তি 7 বার তাওয়াফ শেষ করে, অর্থাৎ 7 চক্কর শেষ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহ মাফ করে দেন, 10টি সওয়াব বৃদ্ধি করে দেন এবং তার মর্যাদাগুলোকে 10টি মর্যাদায় বৃদ্ধি করে দেন। তাহলে তাওয়াফ করা অবস্থায় আমরা অনেক সময় হয়তো দেখব যে তাওয়াফরত অবস্থায় ভিডিও কেউ করছে, কেউ অন্য মনস্ক হচ্ছে, কথা বলছে, এটা একেবারেই কি নিষেধ। বরং আপনি যদি এক মনোযোগী হয়ে তাওয়াফ করেন, পাশাপাশি আল্লাহ তাআলার জিকির করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় এই সওয়াবগুলি লিখে দিবেন। অনেক দেশ থেকে দেখবেন হাজিরা এসেছেন, প্রত্যেকবার তাওয়াফ করার সময় তারা আলাদা আলাদা দোয়া করেন। প্রত্যেকবারে তাওয়াফ করার সময় কি করেন? আলাদা আলাদা দোয়া পড়েন। বিশেষ করে ইন্দোনেশিয়ান হাজিরা কিংবা মালয়েশিয়ান হাজিরা কিংবা অন্যান্য দেশ থেকে আমাদের বাংলাদেশিরাও কিছু আছেন, তাদের সাথে তারাও সুর মিলান। অথচ প্রত্যেকবার তাওয়াফ করার সময় কোরআন এবং হাদিসের মধ্যে আলাদা কোনো দোয়ার কথা উল্লেখ নাই। প্রত্যেকবার তাওয়াফ করার সময় কি নাই? আলাদা আলাদা দোয়া করার কোনো কথা উল্লেখ নাই। বরং আপনার স্মরণে যে দোয়াগুলি মনে আছে, আপনি প্রত্যেকটা দোয়া আপনি করতে পারেন। চাই সুবহানাল্লাহ পড়তে পারেন, আলহামদুলিল্লাহ পড়তে পারেন, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পারেন, কিংবা কোরআন এবং হাদিসের মধ্যে যে বর্ণিত দোয়াগুলি আছে এগুলি পড়তে পারেন। শুধুমাত্র হাদিসের মধ্যে একটাই স্পেসিফিক একটা জায়গার মধ্যে নির্দিষ্ট দোয়ার কথা উল্লেখ করা হয়েছে। সেই দোয়াটি হচ্ছে, সেটা হচ্ছে রুকনে ইয়ামানি থেকে নিয়ে হজরে আসওয়াদ পর্যন্ত আপনি যখন তাওয়াফ করবেন তখন সেই সময়ের মধ্যে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আপনি কোরআনে বর্ণিত এই দোয়াটি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তাহলে শুধুমাত্র স্পেসিফিক ভাবে এই জায়গার মধ্যে হাদিসের মধ্যে দোয়ার কথা উল্লেখ করা হয়েছে। কোনো ব্যক্তি তাওয়াফ করতে করতে ক্লান্ত হয়েছে, এমন অবস্থায় কি করবে? সে জমজম পান করবে। হাদিসের মধ্যে তো এটাও উল্লেখ করা হয়েছে, ক্লান্ত হয়ে কোনো ব্যক্তি যদি শুধু কাবা ঘরকে দেখে, এরপরও আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখতে থাকে। এমনকি অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন, কেউ যদি চায় যে তার চোখের জ্যোতিকে বৃদ্ধি করা হোক,
তাহলে সে যেন বাইতুল্লাহর দিকে বেশি বেশি তাকিয়ে থাকে। সে যেন কোথায় তাকিয়ে থাকে? বাইতুল্লাহর দিকে বেশি বেশি তাকিয়ে থাকে। আমাদের অনেক হাজিরা হজের সফরে যান। হজ কত প্রকার এটা অনেকেই আমরা জানি না। হজ কত প্রকার এটা আমরা অনেকেই জানি না। হজ মূলত 3 প্রকার। 1 নম্বর হজ হচ্ছে তামাত্তু। 1 নম্বর কি বলেন? তামাত্তু, যেটা সহিহ বুখারীর 1562 এবং সহিহ মুসলিমের 1211 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ থেকে যে সকল হাজিরা হজের সফরে যান তারা তামাত্তুই হজ করেন। বাংলাদেশ থেকে যারা যান তারা কি হজ আদায় করেন? তামাত্তু হজটা আমাদের জন্য সহজ। এবং অনেক উলামায়ে কেরামগণ বলেছেন অন্যান্য হজ থেকে তামাত্তু হজটাই হচ্ছে সর্বোত্তম হজ। তামাত্তু হজটাই কি সর্বোত্তম হজ। তামাত্তু হজটা কি? আপনি প্রথমত ইহরাম বেঁধে, আপনি ওমরার নিয়ত করে ইহরাম বেঁধে আপনি ওমরা আদায় করে আপনি ইহরামের কাপড়টা আপনি খুলে ফেলবেন। এরপর যখন আবারও হজের সময় হবে আবারও আপনি ইহরামের কাপড় পরবেন। এটাকে বলা হয় তামাত্তু। 2 নম্বর হচ্ছে কিরান হজ। কিরান হজ কি? এটা একটা কষ্টসাধ্য মানে কষ্টকর একটা হজ। কিভাবে? আপনি যে ইহরাম করেছেন একই ইহরামে আপনি প্রথমত উমরা আদায় করলেন, উমরা আদায় করে আপনি ইহরামের কাপড় খুলতে পারবেন না। এরপরে আপনি হজ সম্পাদন করার পরে ইহরামের কাপড় খুলতে পারবেন। কিন্তু তামাত্তুর ক্ষেত্রে কি? আপনি প্রথম উমরা করে ইহরামের কাপড়টা আপনি খুলতে পারবেন। তাহলে কোনো ব্যক্তি যদি কিরান হজ আদায় করতে চায়, আপনি মনে করছেন হজের 20 দিন আগে আপনি মক্কায় গিয়েছেন, কিরান হজের যদি নিয়ত করেন আপনি প্রথম উমরা আদায় করার পরে ইহরামের কাপড় আপনি খুলতে পারবেন। ইহরামের কাপড় পরিবর্তন করতে পারেন, এক কাপড়ের জায়গায় আরেক কাপড় পরতে পারেন, কিন্তু আপনি ইহরামের কাপড় কি করতে পারবেন না? পরিবর্তন করে সাধারণ কাপড় পরতে পারবেন। এটাকে বলা হয় কিরান। আর আরেকটা হজ হচ্ছে ইফরাদ হজ। কোনো ব্যক্তির যদি সামর্থ্য না থাকে, একেবারেই সময় কম, যে আমি ঠিক আছে আমি মাত্র 5 দিন 10 দিনের সফরে যাব, অনেকেই এমন আছে। কিংবা অনেকের সামর্থ্য নাই কুরবানি করা, যে কুরবানির সামর্থ্য নাই, তার জন্য শুধুমাত্র কি ইফরাদ হজ। সে প্রথম মক্কায় গিয়ে উমরা আদায় করবে না, বরং কি আদায় করবে? হজ সম্পাদন করবে। এটাকে বলা হয় ইফরাদ হজ। এরপরে হজের সফরের মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গার নাম হচ্ছে আরাফার জায়গা। হজ মূলত আরাফাকেই বলা হয়। হজ মূলত কাকে বলা হয়? আরাফাকেই বলা হয়, যেটি সুনানু আবি দাউদের 1949 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল হাজ্জু আরাফা। মূলত আরাফায় অবস্থান করাটাকে কি বলা হয়? হজ বলা হয়। ঠিক তদ্রূপ আরাফার দোয়াকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ দোয়া বলে আখ্যায়িত করেছেন, যেটি সুনানু তিরমিজির 3585 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার মধ্যে দোয়া করাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। ঠিক তদ্রূপ শরহুস সুন্নাহর 1931 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইন্নাল্লাহা ইযা কানা ইয়াউমু আরাফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া ফায়ুবাহি বিহিমুল মালায়েকা। যখন আরাফার দিন উপস্থিত হয়, অর্থাৎ আরাফার দিনে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং তার সম্মুখে যে সকল ফেরেশতারা আছে তাদেরকে নিয়ে তিনি গর্ববোধ করতে থাকেন এবং তিনি তাদেরকে বলেন, তোমরা আমার বান্দাদেরকে দেখো তারা কিভাবে ধুলোমলিন চেহারায় এবং চুলগুলো উস্কো নিয়ে আমার কাছে উপস্থিত হয়েছে এবং তারা দূর দূরান্ত থেকে আমার কাছে উপস্থিত হয়েছে। হে আমার ফেরেশতাগণ, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদের সম্মুখে তিনি গর্ববোধ করতে থাকেন এবং ফেরেশতাদের সম্মুখে তিনি স্পষ্ট ঘোষণা দিতে থাকেন যে তোমরা সাক্ষী থাকো, যারা আজকে উপস্থিত হয়েছে আমি তাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলে আখ্যায়িত করেছেন। বিশেষ করে জোহরের সময় থেকে নিয়ে আসর পর্যন্ত এই সময়টাকে আমরা খুবই গুরুত্ব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অনেক সময় দোয়া করি, এক দোয়াই বারবার করি। এই জন্য উলামায়ে কেরামগণ বলেছেন আপনি যখন হজের সফরে নিয়ত করবেন তখন থেকে আপনি কি কি দোয়া করবেন, কার জন্য দোয়া করবেন, কে আমার কাছে দোয়া চেয়েছে, আপনি আপনার প্যাডে কিংবা নোটবুকে এটা লিখে রাখবেন।
কারণ অনেক সময় আরাফার দিনে সবার কথা মনে থাকে না। আমি এটা করেছিলাম, আমার কাছে যারা যারা দোয়া চেয়েছেন, কিংবা আল্লাহ তাআলার কাছে আমার কি কি প্রত্যাশাগুলি আছে, আমি সব কিছু নোটবুকে লিখে রেখে গিয়েছিলাম এবং সে অনুযায়ী আমি দোয়া করার চেষ্টা করেছি। ওলামায়ে কেরামগণ এটাই বলেন যে আরাফার দিনে আপনি হয়তো সব দোয়া আপনার মনে থাকবে না, এই জন্য লিখে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। আপনার হজটা মাবরুর কিভাবে হবে? আপনার হজটা মাবরুর তখনই হবে যখন আপনি বৈধ উপার্জন, অর্থাৎ আপনার অর্থ সম্পদ নিয়ে যখন আপনি হজের সফরে যাবেন। একজন ব্যক্তি হজের ইচ্ছা পোষণ করার পরে সে রওনা দিয়েছে, রওনা দেওয়ার প্রারম্ভে সে লাব্বাইক ও সাদাইক বলেছে, তখন আসমান থেকে একজন ঘোষক বলে, তোমার লাব্বাইক কবুল না হোক, তোমার সৌভাগ্য না হোক, কারণ তোমার পাথেও হারাম, তুমি যে অর্থ সম্পদ নিয়ে হজের সফরে যাচ্ছ সব কিছুই হারাম, তোমার হজটাও যেন আল্লাহ তাআলা কবুল না করেন। এই জন্য হজটা মাবরুর এবং মাকবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত কি বলেন? আমার অর্থ সম্পদটা যেন কি হয়? বৈধ হয়। 2 নম্বর হচ্ছে শো অফ মেন্টালিটি নিয়ে যেন আমরা কি হজের সফরে না যাই। এ ব্যাপারে সুনান ইবনে মাজাহ 2890 নম্বর হাদিসের মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে। প্রিয় নবীজি বলেছেন, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। রব্বুল আলামিন আমাদের জন্য এমন হজকে আপনি কবুল করেন যে হজের মধ্যে কোনো ধরনের কোনো শো অফ মেন্টালিটি নেই এবং লোকেরা আমাকে সম্মান করবে, আমি হাজি এই জন্য সম্মান করবে, এমন ইন্টেনশনও যেন আমার হৃদয়ের মধ্যে না আসে। এই জন্য হজের সফর মাকবুল হওয়ার জন্য আমাদের মধ্যে যেন কি না আসে? শো অফ মেন্টালিটি না আসে। 3 নম্বর হজটা মাবরুর হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে অন্যকে খাবার খাওয়ানো। নবীজিকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হজটা মাকবুল মাবরুর কখন হবে? মাকবুল এবং মাবরুর হজের অর্থ হচ্ছে আপনি হজ থেকে এমত অবস্থায় ফিরে এসেছেন যে আল্লাহ তাআলা আপনার পিছনের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, এমন হজটাকে কি বলা হবে? হজ্জে মাবরুর। একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হজ্জে মাবরুর কখন হবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতআমুত তুআমি ওয়া তিবুল কালাম, অন্যকে খাবার খাওয়ানো, এটাই হচ্ছে হজ্জে মাবরুর। আর অন্যের সঙ্গে ভালো ভালো কথা বলা, এটাই হলো কি? হজ্জে মাবরুর। আমরা অনেক হাজিরা 5 লাখ টাকা 6 লাখ টাকা খরচ করে যায়, 10 লাখ টাকা 15 লাখ টাকা খরচ করে যায়। সবচেয়ে আফসোস লাগে, দেখবেন হজের সফরের মধ্যে অনেকেই দুপুরের মধ্যে, রাতের মধ্যে খাবার পরিবেশন করেন। যে হাজিদের হোটেলে খাবার আছে, সবচেয়ে কষ্ট লাগে এই বিষয়টা। হাজিদের হোটেলে খাবার আছে, তারপরও তারা এই খাবারটা, এই ফ্রি খাবারটা নেওয়ার জন্য তারা সিরিয়াল ধরে। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ আপনি খরচ করেছেন কয় লাখ টাকা? 5 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা খরচ করে গিয়েছে এই ফ্রি খাবারটা নেওয়ার জন্য, আপনি সিরিয়াল ধরছেন। আপনি হজের সফরে 40 দিন থাকলেন, কখনো আপনার মস্তিষ্কে এটা আসে নাই, আরে আমারও তো উচিত ছিল যে অন্যকে আমি খাবার খাওয়াবো, আমার যতটুকু অ্যাবিলিটি আছে 10 রিয়ালে হোক আমি কিছু খেজুর কিনে অন্যদেরকে পরিবেশন করি, আমার যতটুকু সামর্থ্য আছে, কিংবা সামর্থ্য যদি কোনো ব্যক্তির নাও থাকে, তাহলে আপনি যখন জমজম পানি পান করবেন তখন নিজে পানি পান করার পাশাপাশি অন্যকে পানি পান করানোর চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, আপনার হজটা তখনই মাবরুর হবে যখন আপনি অন্যকে খাবার খাওয়ানোর সর্বোচ্চ চেষ্টা করেন। প্রতিদিন আপনি নিয়ত করেন, আল্লাহ তাআলা যদি আমাকে হজের সফরে নেন, অবশ্যই আমি 10 রিয়াল হলেও প্রতিদিন মানুষদেরকে খাবার খাওয়ানোর চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা হয়তো আমাদের মুসল্লিদের মধ্য থেকে এখানে আছেন কিছু ভাইয়েরা আছেন যারা এই বছর হজের সফরে যাবেন কিংবা আগামীতে নিয়ত করেছেন। দয়া করে হজের সফরে যাওয়ার পূর্বে অবশ্যই মাসালাগুলি জানার পরেই তারপরে হজে যাবেন। আপনি ধরেন 15 লাখ টাকার প্যাকেজে আপনি হজের সফরে গিয়েছেন, হজ করতে গিয়ে আপনি একটা ফরজ ছেড়ে দিয়েছেন, আপনার হজ হবে? কিংবা হজের সফরে যে সকল করণীয়গুলি আছে, ওয়াজিবের মধ্য থেকে যে কোনো একটা ওয়াজিব ছেড়ে দিয়েছেন, আপনার হজটা ত্রুটি সম্পন্ন হলো। আপনি মনে করছেন, আরে আমি তো 15 লাখ টাকার প্যাকেজে এসেছি, 10 লাখ টাকার প্যাকেজে আসছি, আমি কাজ করি বা না করি আমার হজ হয়ে গেছে। এমন
আপনি 15 লাখ টাকার প্যাকেজ হোক না কেন, কিংবা আরো বেশি হোক না কেন, আপনি ক্লক টাওয়ারেও যদি আপনার হোটেল হয়, তারপরেও যদি আপনি মাসাইলের ক্ষেত্রে ভুল করেন, এগুলো না জেনে হজের সফরে যান, তাহলে আপনি মনে করবেন যে আপনার হজটা ত্রুটি সম্পূর্ণ। এই জন্য উলামায়ে কেরামগণ বলেন যে হজটা মূলত তৃতীয়বারে গিয়ে সঠিক হয়। 1 নম্বর মানুষ হজের সফরে গিয়ে দেখে, 2 নম্বর হজের সফরে গিয়ে দ্বিতীয়বার যখন হজের সফরে যায় তখন শিখে, আর তৃতীয়বার হজ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সামর্থ্যবান করে হজের সফরে যাওয়ার তৌফিক দান করেন।